কত রোমান্টিক ছিলেন আমার নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাসায় আসছেন, ডাক দেখা আয়েশারে ঘরের দরজা খোলো। কয় কেন? কয় দরজাটা খোলো না, দেখো না আকাশে কি সুন্দর চন্দ্র উঠছে। এ আয়েশা তাকায় দেখো কত সুন্দর জ্যোৎস্না। আয়েশা সিদ্দিকা দরজা খুলে দিলেন। নবীজি আয়েশা সিদ্দিকাকে বের করলেন। আয়েশা, আয়েশা আমি আর তুমি একটু দূরে পাল্লা দেই। আরে নবীজির বয়স কত, আয়েশা সিদ্দিকা কত ছোট মানুষ। আয়েশা ডাক দেখায় নবীজি আমি কি আপনার সাথে পারবো? নবী ডাক দেখো একটু দূরে পাল্লা দেও না। নবীজি আর আয়েশা সিদ্দিকা দূরে পাল্লা দিছেন। নবীজি ইচ্ছা করেই পিছে পড়ছেন, আয়েশা সিদ্দিকা দৌড়ায় আগে গেছেন। আরে গন্তব্যস্থলে গিয়া বলে নবীজি পারলো না, নবীজি পারে নাই, আমি আয়েশা পারছি। এই সময় নবীজি বলেন জিবরিল আসার আওয়াজ শোনা যায়। কেরে জিবরিল এই মুহূর্তে কেন? জিবরিল এসে ডাক দেখায় মায়ার নবী একটা কথা বলার জন্য আসছি। আরে আয়েশা সিদ্দিকার সাথে যখন আপনি দৌড় দিতেছিলেন আমার মালিক কুদরতি চোখ দ্বারা দেখতেছিল। আয়েশা যখন আগে যায়া গন্তব্যস্থলে যায়া আপনার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়া আপনাদের সাথেও আল্লাহ কুদরতি মুখ দ্বারা হাসতেছেন। আর ডাক দিয়ে বলছেন এ জিবরিল আমার বন্ধুরে জানিয়ে দিবি যারা স্বামী স্ত্রী দিকে একে অপর দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসবে আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়া তাদের জন্য জান্নাতের ভিতরে একটা ভালোবাসার ঘর তৈরি করে দেব। এই জন্য জান্নাতি মানুষের, জান্নাতি মেয়েদের তিনটা গুণ থাকবে। এক নাম্বার গুণ, স্বামী যখন তাকাইবে তখনই বিবি মুস্কি হেসে দিবে। দুই নাম্বার গুণ, স্বামী যখন ডাকবে স্ত্রী কোনো কাজ করবে না, সঙ্গে সঙ্গে স্বামীর ডাকে সাড়া দিবে। তিন নাম্বার গুণ, স্বামীর মাল সামানা হেফাজত করবে। এই তিনটা গুণ যেই মহিলার মধ্যে থাকবে আল্লাহর পয়গম্বর তাদেরকে জান্নাতি নারী বলছে। শুধু এতটুকুই করে নবীজি ক্ষান্ত হয় নাই। একদিন আসছেন, আয়েশা দেখেন আয়েশা সিদ্দিকে পানি পান করে। নবী আমার ডাক দেখে আয়েশা রে তুমি একটু আমার জন্য পানি রাখিয়ে দিও। একটু পরে নবীজি আসলেন। আয়েশা ডাক দেখো আয়েশা তুমি কোন গ্লাসে পানি খাইছো, গ্লাসটা কই? আয়েশা সিদ্দিকা দৌড় দিয়া গিয়া গ্লাসটা আনছেন। আয়েশা ডাক দিয়ে বলে হুজুর এই গ্লাসে আমি পানি পান করছি। নবীজি আমার ডাক দেখো আয়েশা গ্লাসটা আমার হাতে দাও। কোন সাইডে পানি পান করছ? মায়ার নবী আমি এই সাইডে পানি পান করছি। নবী আমার ডাক দেখো আয়েশা রে গ্লাসটা দাও না। যখন হাতে নিলেন আয়েশা সিদ্দিকা যেই সাইডে মুখ লাগায়া পানি পান করছেন আমার নবীজি ওই সাইডে মুখ লাগায়া পানি পান করে। আর ডাক দেখো আয়েশা প্রত্যেক দিনের পানির তুলনায় আজকের পানিটা অধিক সুস্বাদু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি রোমান্টিকতা ছিল! আর আমাদের মহব্বতটা কেমন! বিবি যদি খায় এই গ্লাস 7 বার দো, কথা কয় না। বিবি গ্লাসে খাইবে 7 বার দুইতে পায়। স্বামী স্ত্রী এক টাইমে পায় খায় না। উনি সুন্দর বউ ঘরে ঘুমায়, ও 12টার সময় টেলিভিশন দিকে আসে। কথা বলেন না কেন, ঠিক কিনা? স্বামী স্ত্রী একসাথে মুখে মুখ লাগায়া সোয়া সুন্নত পয়গম্বর সুন্নত বলছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি মিয়াতা শহীদিন। মায়া নবী বলছেন যে ব্যক্তি স্বামী স্ত্রী মুখে মুখে মুখ লাগায় সুন্নত মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মাতি ফালাহু আজরা মিয়াতা শহীদিন। যে ব্যক্তি স্বামী স্ত্রী মুখে মুখে মুখ লাগায়া ঘুমাইবে আল্লাহ রাসূল বলেন সে একটা সুন্নতে আমল করবে। তাই আমল নামায় 100 সাহাবায়ে কিরাম আল্লাহ রাস্তায় শহীদ হইলে যে নেকি হয় সেই নেকি তার আমল নামায় দান করা হবে। আর আপনার বিবি স্বামী হুজুর কইছে মুখামুখি হওয়া সুন্নত, যে আপনি মুখ দিছেন না অন্য দিক দিছেন। কয় কে মুখই তো দিছি। কয় বুঝি না মুখেও যে দুর্গন্ধ আপনার পাশাও একই গন্ধ। কি মিথ্যা কথা কইলা? সুন্নত আদায় করবে কিন কেমন টাটকা বিড়ি খেয়েছেন।
খাইয়াই বোর কাছে ঘুমাবে গেছেন। বউ খাই কি রে, ফাটা ফাটা গন্ধ রে, কি রে গন্ধ, কথা কয় না, ওই পিলে হরো, ওই পিলে হরো, কথা বলে না কেন? এই জন্য পয়গম্বর বলছেন মেশক করবি, ওযু করে সুগান নিয়ে তারপর বোর কাছে ঘুমাবি। স্বামী স্ত্রী জরা জরা ঘুম পারবি, আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে রহমতের বাড়ি বর্ষণ করবে। তা বাদ দিয়ে গাব গাছে সুধীর কাছে গেছে, ও সুধীর ভাই আমার বিটি যাব, আমার বিটি ভালোবাসে না, কালি মারে সুধীর ভাই। কথা বলেন না কেন? সুধীর হিন্দু মানুষের নাম না মুসলমানের নাম? কথা বলেন না কেন? হিন্দু মানুষের নাম, যার ঈমান নাই, যে মারা গেলে জাহান্নামে যাবে। কারণ আল্লাহ পাক বলেন যারা শিরক করবে তারা জাহান্নামী। ভগবানের ভগবতী আছে, কথা কয় না, ঈশ্বরের ঈশ্বরী আছে, গডের গডেস আছে। আল্লাহ নামে শ্রীলিঙ্গকে কেউ ভাই করতে পারছে? এই জন্য মুসলমানরা জান্নাতি, সুবহানাল্লাহ। অন্য গোষ্ঠীর লোকেরা জাহান্নামী, আল্লাহু আকবার বলেন। এই জন্য শুকরিয়া আদায় করতে করবেন, আমি একজন মুসলমানের সন্তান, আল্লাহু আকবার বলেন। নবীজির লজিক কি? আমি জামাই ঠিক করতে চাই হুজুর। নবীজি লজিক দিয়েছেন, নবীজির থিওরি, নবীজি কোরআন হাদিস দিয়ে বয়ান করে দিয়েছেন, আল্লাহু আকবার। কারণ রাসূল হাদিসে বলেছেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। দুইটা জিনিস যদি আমার উম্মত আঁকড়ে ধরে, আমার উম্মত কখনো গোমরা হবে না। স্বামী স্ত্রী এক বালিশে শোয়া সুন্নাত, আল্লাহু আকবার। কয় বালিশে শোয়া সুন্নাত? এক বালিশে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের ভিতরে দুইটা করে জান্নাতি জিনিস দিয়েছেন, আল্লাহু আকবার। কয়টা জান্নাতি জিনিস প্রত্যেক মানুষের ভিতরে? এক নাম্বার চুল হলো জান্নাত থেকে আল্লাহ দিয়েছেন, দুই নাম্বার দাঁত আল্লাহ জান্নাত থেকে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেখবেন যে মেয়ের চুল সুন্দর তার সবই সুন্দর, যদিও কালো হয়। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এটা জান্নাতি জিনিস, দুইটা জিনিস প্রত্যেক মানুষকে আল্লাহ জান্নাত থেকে দিয়েছেন। এক নাম্বার কি? চুল, দুই নাম্বার কি? দাঁত। আল্লাহু আকবার। নবীজি বলেন চুলগুলা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে স্বামী স্ত্রী একটা বালিশে ঘুমানো সুন্নাত। আরে একটা বালিশে ঘুমাইতে গিয়া পুরা বালিশের মধ্যে চুলটা সরাইয়া দিলি, প্রাণের স্বামী আমার একটু আসেন ঘুমাই। ওই চুলের উপর যদি কোনো মহিলা নিজের স্বামীকে ঘুমায় রাখতে পারে, পয়গম্বর বলেন ওই স্বামী কোনোদিন স্ত্রী ছাড়া অন্য দিকে তাকাবে না। এই কাজ যদি কোনো নারী করতে পারে, ওই স্বামী স্ত্রী ছাড়া অন্য কিছু বুঝবে না। এগুলা বাদ সুদের কাছে তাবিজ, অমক হুজুর তাবিজ, রবিউল কারি হুজুর তাবিজ দেন। সন্নবীপুর একটা কবিরা রাখে, বুঝছেন? ওর কাছে যায় জামাই ঠিক করে নিয়ে তাবিজ দেন। আমি বাইদা বাই কান্দা লাগায় শুনলাম যে ওর খবর কি? ওর দামাই 4 মাস হলো নাই, ওর দামাই 4 মাস হলো থাকে না। ও বলে বউ ঠিক করে দেওয়ার তাবিজ করবো, স্বামী ঠিক করে তাবিজ করবো। কথা কয় না, আবুলতা বলছেন তার, আবুলতা বলছেন তার। শক্ত মর্দার পুবদের ঘর, শক্ত মর্দার পুবদের ঘর। বউ নষ্ট হয় 3 কারণে। এই যুবক ছেলেরা, বউ নষ্ট হয় 3 কারণে। 1 নাম্বার, যদি বোর কাছে টাকা রাখোস। 2 নাম্বার, যদি বোর পক্ষে লোকজন আসতে তোর মন খারাপ হয়। 3 নাম্বার, যদি বোর চাহিদা পূরণ করতে না পারস। এই 3 কারণে বউ নষ্ট হয়। মনে থাকবে ইনশাআল্লাহ? 3 কারণে বউ নষ্ট হয়। এই 3টা চেক দিয়ে দেখ ঠিক আছে কিনা। আল্লাহ মাফ করিয়ে দাও, সিল্লা এখন আমিন। বাবারে আমি তোমাদের পাশের এলাকার লোক, কে কখন চলে যায় বাবা গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। বাবার ইমান আমল ঠিক করিয়া কবরে যা, নইলে বাসার উপায় নাই। এ বাজান তোমাদের পায়ে ধরিয়ে বলি, আমারও তো দাড়ি কাটতে মন চায়, আমারও তো বিবিকে নিয়ে বেপর্দায় চলতে মন চায়, আমারও তো টেলিভিশন দেখতে মন চায়, আমারে তো নামাজ না পড়ে থাকতে মন চায়। আমি কেন থাকি না? আমি জানি এই দুনিয়াতে থাকতে আসি নাই। কথা বলেন ঠিক কিনা? এ বাজান আল্লাহর জন্য কথাগুলো বলতেছি বাবা। কোন সময় কে চলে যায় বাবা, চলে যায়, হায়াতের কোনো গ্যারান্টি নাই। এমনও হতে পারে সকালে আওয়াজ আসতে পারে মুক্তি ফরিদ দুনিয়াতে নাই। এ বাজান এমন সকাল হতে পারে
মনে তোমার এমন সকাল হতে পারে তুমি দুনিয়াতে নাই, কথা কও না কে? কোন সময় যেন আওয়াজ আসে একটি শোক সংবাদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য শেষ কথা আমার শেষের দিকে তার পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, ওই আর্জেন্টিনাকে ছেড়ে দে, ওই ব্রাজিলকে ছেড়ে দে, যত খেলোয়াড় আছে এদেরকে পরিহার কর, পশ্চিমাদের কৃষ্টি কালচার পরিহার কর। হে যুবক, তোর দিকে আগামী প্রজন্ম তাকায় আছে। যুবক, তোমার চরিত্রকে ভালো করো, তোমার চরিত্রকে ভালো করো। আল্লাহর কসম, 10 জন যুবক যদি অ্যাক্টিভ হয়, সজাগ হয়, সক্রিয় হয়, একসাথে যদি নারায়ে তাকবীর আওয়াজ বাংলার জমিনে দিতে পারে, আল্লাহর কসম বাংলার জমিনে কোনো ইসলাম বিদ্বেষী খুঁজে পাওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? এক হাদিস চলে গেছে, লক্ষ হাদিস জাগ্রত হও। এ যুবক, তুমি বড় সমাজটাকে সুন্দর করতে। সমাজের মাতব্বর হয়েছে তারা যারা খায় 3 বেলা গান্দা, যারা অন্যর উপর ঘরে যায়, ইতিমের হক মেরে খায়, তারাই হলো সমাজের মাতব্বর। কথা বলেন না কেন? সকালে এক কথা, বিকালে আর এক কথা। ধনীর ছেলে প্রেম করলে কয় এত বড় সাহস, এত করতেই পারে। ধনীর ছেলে প্রেম করতেই পারে, ডিজিটাল যুগ। কথা কয় না। গরিবের ছেলে করলে ওই ফাটাফাটা প্রেম করার শখ মিটিয়ে দেই। কথা কয় না। গরিবের ছেলে প্রেম করলে মাথা ফাটে বেরসায়, আর ধনীর ছেলে প্রেম করলে করতেই পারে। কথা কয় না কে ভাই? আল্লাহ, গরিব মানুষ মারা গেলে ইমাম সাহেবের খবর নাই। হুজুর আমার বাপ মারা গেছে, আসতেছে। হুজুর আমার বাপ মারা গেছে, আসতেছি। 3 ঘন্টা পরে কেতুর বেড়ে যায়, কয় আহনে তো নেই, আমার নাকি ছিয়া দিছে। আর ধনী মানুষ মারা গেলে তোর বাপ দেখতো মানুষ ছিল। ওরে বাবা রে, সাইড থেকে আর 1 নাম্বার সুদারু ছিল বদমাই। কথা বলেন না কেন? নতুন গাছ গাছে আম ধরছে, আম নতুন গাছে গেলে আম চুরি হয়। কেদু চুরিও করে, আজকে দেখমু পাহাড়ে বসে আছে। হঠাৎ করে দেখে রাত্রি গভীরে আমের পাতা মরমর করে, কেড়ে কাম হইছে, উঠছে লাইট দিয়ে দেখে, কে রে আব্দুল করিম, কবে থেকে উঠবে? সকাল তোর আব্বা পায়া দিমু। আব্দুল করিম কয় চাচা রাগ করো না, আর এক গাছে লাইট ধরো। আর এক গাছে লাইট ধরে দেহে আব্দুল করিমের বাপ আব্দুর রহিম চুরি করতেছে। কথা কয় না। কার কাছে বিচার দিব? কার কাছে বিচার দিব? কি ঠিক আছে? তাবিজের নিকে করো, তাবিজের নিকে করে কুসু হবো না, কুসু হবো না। সোয়া তোমার জীবনে বাদ দিব না, তোমাকে বৃদ্ধাশ্রমে রাখবো। কথা কয় না। কোনদিনও তোমাকে বাদ দিব না, আমি আই ক্যান চ্যালেঞ্জ করে বলে দেই। 5টা সওয়াল হয়েছে যে ডায়াবেটিসের রোগ, ওষুধ কিনতে নাকি সপ্তাহে 2000, 1 টাকাও দিব না। ঠাস হয় ওই রাস্তায় স্টপ করে মরে থাকা নেই। সওয়াল জন্ম দিছে, কিয়ামতের ময়দানে সওয়াল তক দূর। রাগ করতেছেন? সওয়ালকে 6 বছর বয়সে কোরআন তুলে দিতে হবে। দাও দাও, 40 খাওয়ার জন্য কোরআন নাযিল করছে না? 40 খাওয়ার জন্য অনেক মাদ্রাসার উদ্রা ভিক্ষা করে। ভিক্ষুক না, রক্ষক। তোমার দরজায় সাথে 5 টাকা নিয়ে যায়, তোমাকে রক্ষা করে। কিয়ামতের ময়দানে 5 টাকার কারণে আল্লাহ তোমাকে মুক্তি করে দিব। মাদ্রাসার ছাত্ররা ভিক্ষা করলে কিছু বলা বাড়ছে, স্মল ছেলেরা ভিক্ষা করায়। এই প্রিন্সিপাল কই, এলাকাবাসী কই, কপাল পোড়া জানি টাকা। তোকে বাঁচাইবেন নাকি আসছে? তোকে বাঁচাইবেন নাকি আসছে? 1 মুঠ দান দেয়, আপনার রাগ করে না, একটু দোয়া করে দেবো। রাগ করতেছে না কি ভাই? 2 বুড়ছি 12টা 10-এ, এই জন্য একটু রাগ করেন না। আর্জেন্টিনা খেলা 1টা বলে এখনো শুরু হয়েছে, 4টা বলতে চলে। আল্লাহ মাফ করে দেখ, আমিন কন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। এই যে খেলার সময় দেখছি রাত 1টার সময় মাহফিল শেষ করে আসতেছে, বুঝছেন? রাস্তায় যায় দেখি যে ইয়াং ছেলেরা খালি
জায়গায় জায়গায় টানতেছে, এক দুল্লা দুল্লা সোয়াল পাল দাঁড়িয়ে ওঠে টানের সাইজ দিচ্ছে। কতক্ষণ না আর একটা চাপড়া কিনা দিছে বাপ থাকে বিদেশে, হুন্ডা চালানো সাইজ দেখতেন কি গেল রে, যায় দেখি যে হুন্ডা এক জায়গায় ও আর এক জায়গায়। কতক্ষণ না আবার একজন কয় ভাই হুন্ডা তো ওই বাসের আগায়, ও তো পুড়ে রয়েছে, কিন্তু সব ঠিক আছে, খালি গার্ডও ঘুরে গেছে। কি গাড় গুললো কেমনে? কয় হ এখন কয় তাহলে গার্ড সোজা কর, আর গাড় সোজা করে নইছে আর চিকুর দেয়, কয় গাড় সোজা করো না কেন, তুই না কথা কস। এই জন্য কইতেছি আমি জামা উল্টা বিলে গায়ে দিছি। কি গায়ে দিছে? মানে সামনেরটা পিছনে উল্টা বিলে গায়ে দিছে। কথা বলেন না কেন? এই জন্য যুবক তার পায়ে ধরে কই, তোর পায়ে ধরে কই তুই এই কাজগুলো পরিহার কর। তোর মা বাবা কষ্ট করে তোকে মানুষ করতেছে, ভালো রেজাল্ট কর, তোর চেয়ারটা তাকায় আছে। কতক্ষণ না কাজ এই দেশে ভালো একটা কর্নেল দরকার, ভালো একটা এসআই দরকার, ভালো একটা ব্যাংকার দরকার, এই দেশে ভালো একটা আইনজীবী দরকার। আজকে ভালো একটা আইনজীবী, ভালো একটা এসআই, ভালো একটা কর্নেল, ভালো একটা দারোগা না থাকার কারণে অনেক মুসলমান নির্যাতিত, নিপীড়িত, সঠিক বিচার পাচ্ছে না। কতক্ষণ ঠিক কিনা? তোর দিকে তাকায় আছে। এ কথাগুলো তো তোর ভালো লাগবে না, ভালো লাগবে না, কারণ ভালো লাগার সময় চলে গেছে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়ে দাও। আমিন কন, আমিন কন। চাচা খেবে কে? চাচা রাগ করতেছে নাকি? ওই যে চাচা, আঙ্কার চাচারা তো অনেক চাচা বুড়া, সল মালা এসে দুইটা থাকে। বা কথা কয় না কে? খালি ইমাম সাহেবের উদ্ধারে হুজুর দাঁড়ানো ঠিক নেই, হুজুরা ঠিক নেই। আল্লাহ কইছে তোর কপালে একটা সল আলেম রাহি নেই। কথা কয় না কা? কথা মিশা তো কিনা? আল্লাহ আমাদেরকে ও চাচাকে টার্গেট করে বলতেছে, যেটা কথার কথা হয় না এরকম। ইমাম সাহেব ৬,০০০ টাকা বেতন দেয়, এক না আসলে মসজিদ গরম। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আপনারা বুঝি রাগ করতেছেন, রাগ করেন না বাবা। আমি একটু বলতেছি, আমার একটা কথা যদি আপনি নিতে পারেন, আপনার একটা কথা হেদায়েতের জন্য যথেষ্ট, একটা কথা হেদায়েতের জন্য যথেষ্ট। আমি বলতেছি, আমি তো একজন যুবক মানুষ, আমারও তো কোনো অভাব নাই। এই বাড়িতে যে গুঞ্জামাই আমার, ওনারও তো কোনো অভাব নাই। ছেলে মালয়েশিয়া থাকে, আব্দুল মমিন, আল মামুন, সুমন, এদের অভাব আছে? ওদের নানার গোষ্ঠী, এটাও সম্ভ্রান্ত গোষ্ঠী, এলাকায় সর্বতলা পাওয়ার আছে এদের, ঠিক না? তারপরেও লোকটা চলে গেছে, টাকা পয়সার অভাব নাই, ছেলেরা কামাই করে, সুন্দর একটা চলে গেছে অন্ধকার কবরে। আর কোনোদিন আসবে না, আর কোনোদিন আসবে না, আর কোনোদিন আসবে না। এই জন্য তোমরা যারা বেটা আছো, তোমাদের কাছে একটাই দাবি, মাহফিল দেওয়া তো মুস্তাহাব। তুমি নিজে নামাজ পড়তে হবে, কারণ নিজের চরকায় নিজে তেল না দিলে অন্যর চরকায় তেল দিয়ে কাজ হবে না। আমি তো দোয়া করব, আমার একটা প্ল্যান থাকে, আমাকে টাকা দিবা, আমাকে খুশি করবা, যাওয়ার সময় কমু কষ্ট ভালো করতে, সামনেবার দাওয়াত পামনি, আর পকেটে কয় দিয়ে দিছিস। কথা কয় না কয়? ভালো তোমার সাথে আর কম দিলে কয় ঠকাইছস, তখন আল্লাহ ঠকাইব। কথা কন না কয়? আর আপনি সন্তান, আপনি যখন 2 রাকাত নামাজ পড়ে, 4 রাকাত নামাজ পড়ে যখন বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহু আকবার বলেন। আপনি যখন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইখলাস তেলাওয়াত করে, সূরা ফাতিহা তেলাওয়াত করে, দুরূদ শরীফ পড়ে যখন হাতখানা উঠাইবেন, আল্লাহ আপনার দর বরকতে জীবনের গুনাহ মাফ করে দিবে। চিল্লাবেন আমিন। এই যে দোয়া করে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। চিল্লাবেন আমিন। বাবারে দেখতে দেখতে সময় শেষ, যেহেতু রাত্রি গভীর হয়ে গেছে, এখন দোয়ার জন্য তৈরি হয়ে যাও। এ বাজানে পর্দারে মা, একটু বায়না মা, একটু বায়না দেওয়া হবে। ও বাবা একটু বায়না দেওয়া হবে। কে কখন চলে যাই, বাবা তোমাদের কাছে একটা অনুরোধ করে যাই, জীবনে কোনোদিন নামাজ কাজা করবা না, জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিবা না, জীবনে কোনোদিন দুর্নীতি করবা না, জীবনে কোনোদিন অন্যায় কাজ করবা না। এ পর্দারের মা, তুমি আমার একটা বয়ান শুনো। যার জন্য তুমি এত কিছু করতেছ, যার জন্য তুমি নামাজ কাজা করতেছ, যার জন্য তুমি বেপর্দায় চলতেছ, যার জন্য তুমি পর্দা লঙ্ঘন করতেছ, মা মনে রাখি
পর্দা না করিয়া যদি কবরে যাস তোর কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। এ মা, স্বামীকে কষ্ট দিয়ে যদি কবরে যাস কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। অনেক মা আছে শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে, যে মারা শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়ে মারা যাবে, আল্লাহর কসম করলে ভুল হবে না, ওই মায়ের ঠিকানা কিন্তু জাহান্নাম হয়ে যাবে রে মা। কারণ পৃথিবীর ছেলে সন্তানেরা মা বাবাকে ভালোবাসে। তুমি যখন তার মাকে গালি দাও, তুমি যখন তার মাকে কথা বলো, ছেলে বুঝতে পারে কিন্তু তোমার ভয়ে কিছুই কয় না। কথা বলেন ঠিক কি না? এই জন্য মা, স্বামীর সুযোগটাকে কাজে লাগাইস না, স্বামীর সুযোগটা কাজে লাগায়া শ্বশুর শাশুড়িকে কষ্ট দিস না। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়। চিল্লাকান আমিন।